রুমান ভাই, আমি বিদেশ যাবো হের লিগে অনেক কষ্ট কইরা আমার আব্বাই এই টাকাগুলো জমাই রাখছে আমার লিগে, আমার ভবিষ্যৎ গইরা দিব। আমি তো বিদেশ যাবো না, আমি তো আপনার লগে ব্যবসা করবো পার্টনারে। ভাই আপনি আমারে ঠকায়েন না ভাই। রোমান ভাই একটা কথা বুঝছেন, বাসা থেকে আমারে প্রচুর পরিমাণে চাপ দিতেছে বিদেশ যাওয়ার লিগে। আমার যত বন্ধু বান্ধব আছে সব বিদেশ গেছে গা, আমার কথা হইলো কোনটা, আমি বিদেশ যাবো কি লিগা? আরে ভাই বিদেশ যাইতে যে কয় টাকা খরচ হইব ওই কয় টাকা তুমি আমারে দাও। বাংলাদেশের পোলা বাংলাদেশে থাকবো, বাংলাদেশে থাইকা কোনো ব্যবসা বাণিজ্য করবো। রোমান ভাই বিদেশ না যাইয়া ওই টাকাটা দিয়া যদি বাংলাদেশে ব্যবসা করি তাহলে ভালো হয় না ভাই? আসলে ইমরান, তুমি ঠিকই বলছো। বিদেশ না যায়া সেই বিদেশের টাকাটাই যদি তুমি বাংলাদেশে কোথাও ইনভেস্ট করো তাহলে তোমার ইনকাম আরো ভালো হবে। হ্যাঁ রোমান ভাই, আমার কথা ওইটাই, কিন্তু এটা তো ফ্যামিলির বুঝাইতে পারি না। যাই হোক, সমস্যা নাই, তুমি বুঝলেই হবে। ফ্যামিলি বুঝা কি করবে? নাও ধরো, এই টাকাটা রাখো, নাও। আরে ভাই এটা কিসের টাকা? এটা আমারই টাকা, আমার কাছে রাখলে খরচ হয়ে যাবে। তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও, সমস্যা নাই। আমার লাগলে আমি চেয়ে নিব নে, আর যদি না লাগে তাহলে এটা তোমার কাছেই রেখে দিও। তা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ কত সাদা সিধা দিলের মানুষ, আমার কাছে টাকা দিয়ে দিল, এইটা কি আর হ্যাঁ নিব? এটা তো আমারই। কি ভাই গোল হয়ে গেছে নি? গোল হয়েছে, মেসি গোল দিছে। ও তাই নি? আলামিন, তুমি তো এক কাজ করতে পারো, তুমি তো তোমার দোকান আমার রাইখে দিতে পারো। আমি আবার কম্পিউটার ল্যাপটপের সব ধরনের কাজ জানি। হ ভাই, আপনি থাকলে তো ভালোই হয়, থাকেন আপনি। সমস্যা নাই, আমি আছি এই পাশে। শখ ভাই, আমার তো একটা মার্কেটে যাওয়া লাগে, ঘন্টার সময় লাগবো, দোকানটা বন্ধ করে থুয়ে দিতে চাই। মার্কেটে যাবে, যাও, সমস্যা কি? আমি আছি তো, সমস্যা নাই। ও থাকবেন, তাহলে একটু দেখে রাখেন ভাই। আচ্ছা যাও। আমি বাংলাদেশে বইয়া কি এমন ব্যবসা করবো, আমার মাথায় কাজ করে না। তুই ব্যবসা খুঁজা পাস না? টাকা থাকলে ব্যবসার অভাব আছে? তুই এক কাম কর, তুই একটা রিস্কার গ্যারেজ দে। ধর বেটা, তুই পাগল হইছিস বেটা? এই প্যারার বিজনেস আমি করবো? রিক্সার গ্যারেজ, রিক্সার গ্যারেজ দিলে অনেক কাউ কাউ করতে হবো, চিল্লা চিল্লি করতে হবো, এটি আমার দ্বারা সম্ভব না। রুমান ভাই এদিকান, ভাই এদিকান। এই যে একটা সাদা দিলের মানুষ আইতাছে, বুঝছস? কি অবস্থা ইমরান, ভালো আছো? এই তো ভাই ভালো। আচ্ছা ইমরান, দেখো তো ব্যাগটা দেখলে কি মনে হয় যে আমার এই ব্যাগের ভিতরে 4 লাখ টাকা আছে? না নর্মালই তো মনে হইতেছে। নর্মাল মনে হয়? তাইলে ঠিক আছে, দাঁড়াও, তোমার আমি দেখাইতেছি। হ্যাঁ এই যে দেখো, দেখছো 4 লাখ টাকা? ভাই এত টাকা লয়ে কই যেতেছেন? আরে কোন, আরে ভাই মেজাজটা না প্রচুর খারাপ। কেন ভাই? আর জীবনে কারোর সাথে ভাগে ব্যবসা করবো না। এক বন্ধুর সাথে গেছিলাম ব্যবসা করতে, পার্টনারে। ওই আমারে 6 মাস পরে মাছ নদীতে ফেলাই দিছে। ওই যখন দেখলো ব্যবসাটা ভালো চলতেছে, আমার চালান সহ লাভের টাকা দিয়া আস্তে করে আমার সাইড করে দিল। কারে বিশ্বাস করবো আমি এই দুনিয়াতে? বন্ধুর যদি বিশ্বাস না করতে পারি, বন্ধু আমার লাগে 2 নম্বরই করলো। ভাই আমি এর লিগেই পার্টনারের বিজনেস পছন্দ করি না। আমি চিন্তা করছি ব্যবসা করবো একা, কোনো পার্টনারের ভিতরে যাবো না। একদম ভালো কথা বলছো, তোমার সাথে আমি একমত। ভাই কই যেতেছেন হেডে তো কইলেন না। ও সরি ভাইয়া, মাথাটা গরম হয়ে গেছিল, ডোন্ট মাইন্ড। হ্যাঁ আচ্ছা শোনো, ওই আমি একটা নতুন দোকান পাইছি বুঝছো, একদমই রাস্তার পাশে, খুব ভালো বেচা কিনা হয়। তা ওই দোকানটা এখন কিনতে যাবো আমার সাথে? সময় হবে তোমার? হ্যাঁ সময় আছে, চলেন, আমারও একটু অভিজ্ঞতা বাড়লো। তো ভাই থাকেন আপনি। আচ্ছা আমি আইতাছি ভাই, সব ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, আয়। দোকানে আছেন? হ্যাঁ দোকানেই আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই ওই যে ওই ব্যাপারটা, দোকান কেনার জন্য আসছিলাম, আমি তো টাকা পয়সা নিয়ে আসছি ভাই। হ্যাঁ সমস্যা নাই, আয়ো ভিতরে, আয় ভিতরে, আয়, কথা কও। আসো ভিতরে আসো। এই যে আমার দোকান পজিশন দেখা লও, রাজার হালে দোকানদারি করি, দিনে মনে করেন 10-12 হাজার টাকা বেচা কিনা হয়। এই ব্যবসা তো বুঝেনি, অর্ধাওর দিলাম। আজীবন আমি লাখ লাখ কোটি কোটি টাকা ব্যবসা করছি, এখন কি আমার দিনে 5,000 টাকা হইব কন? আমার আবার এটিতে পোষায় না, আমি এই দোকান রাখবো না।
এখন মনে করো তুমি যদি দোকানটা নেও, আমি তোমার দিলটা নরম কইরা বাই হিসাবে দোকানটা দিয়া দিমু। এই যে এই দোকানের অ্যাডভান্স ডেকোরেশন মালামাল সহ 15 লাখ টাকার মাল আছে। এখন মনে করো তুমি যদি নেও, আমি দিলটা নরম কইরা তোমার দিয়া দিমু, বাই হিসাবে তুমি চালাইবা। তুমি খরচাপাতি হিসাবে আমার 5 লাখ টাকা দিয়ে দিও। রোমান ভাই, এই দোকানটা নিলে অনেক লাভ হবো, খুব রানিং দোকান। এই চলো চলো, বাইরে বসে চা খাইতে খাইতে কথা কই। ছোট ভাই আইছে, ছোট ভাই দোকানদারি করে, চলো চলো। কি ভাই রাগ হয়ে আয় বললেন কে? দোকানটা কিনলেন না? দোকানটা কিনলে হেভি লাভ হইতো, দোকানটা পজিশন মতন আসিল, নিলেন না কিনলে ভাই? না রে, অনেক আশা করে দোকানটা নিতে গেলাম, আমার দিয়ে ব্যবসা হইব না। কে ভাই? দোকান নিতে 5 লাখ টাকা লাগবো, আমার কাছে আছে 4 লাখ টাকা, আরো 1 লাখ টাকা শর্ট। ধর 1 লাখ টাকা আমি আওলাদ করে দোকানটা নিলাম, তারপর দোকান চালাইতে দোকানে মাল উঠানো লাগবো না? মাল উঠাইতে তো আরো 3 লাখ 4 লাখ টাকা লাগবো। এত টাকা আমি কই পামু ক? কত আশা করছিলাম দোকানটা নিয়ে ব্যবসা করবো, দোকানটা নিলে ভালো একটা ব্যবসা হইতো। একটা পার্টনার যদি পাইতাম, তাহলে দোকানটা নিয়ে ভালো ব্যবসা করতে পারতাম, সেই বেচা কেন হইতো রে দোকানটায়। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। ক আমার আব্বাই আমার বিদেশ যাওয়ার লিগে আমার লিগে 5 লাখ টাকা রাইখে দিছে। আমি কইছি বিদেশ যাম না, বাংলাদেশি ব্যবসা করবো। কি ব্যবসা করবো পাইতেছিলাম না ভাই, আমি আপনার লগে পার্টনার হইতে চাই ভাই। ভালো কথা কইছিস, কিন্তু তোরে নিয়া না, আমি পার্টনারের ব্যবসা করবো না রে ভাই, কারণ আমি হিসাব নিকাশ অত বুঝি না, পরে একটা গন্ডগোল মন্ডগোল হয়ে যাইব গা। ভাই আমি হিসাব নিকাশ খুব ভালো বুঝি, আমি অঙ্কে খুব ভালো স্টুডেন্ট ছিলাম ভাই, আমার নেন না ভাই পার্টনার হিসেবে? হিসাব করতে পারবি তো? হ ভাই পারবো। আমি কিন্তু কোন হিসাব নিকাশ করতে পারবো না, সব হিসাব নিকাশ তুই দেখবি। ঠিক আছে। টাকা পয়সা লেনদেন মেনদেন যা আছে সব তুই করবি, হ্যাঁ। ক্যাশে তোর বই তৈব, যত লেনদেন আছে কাস্টমারের লগে এগুলা সব তুই করবি। আমি খালি বেচা কিনা করবো, তুই লেনদেন করবি। আর ব্যাংকের যত লেনদেন আছে এগুলো কিন্তু ভাই তোর সামলাইতে হইব, লেনদেনের কোনো বিষয় আমি নাই। যদি তুই এই টাকা পয়সা সামলাইতে পারোস, হিসাব নিকাশ করতে পারোস, তাইলে কালকে সকালে যায় টাকা লয়ে যা। ভাই এডি আমি সব পারমু ভাই, আমি কালকে সকালেই টাকা লইতেছি ভাই। ঠিক আছে তাহলে যা, টাকা লয়ে আইস। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে টাকাগুলা। টাকা নিয়ে চলে আসছো? জি ভাই। খুব ভালো কাজ করছো, এদিকে আসো এদিকে আসো। তাহলে শেষ পর্যন্ত তুমি আমার বিজনেস পার্টনার হয়েই গেলা। হ্যাঁ ভাই। রোমান ভাই আপনার একটা কথা কই, আমার আব্বাই আমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার লিগা এই টাকাগুলো অনেক কষ্ট করে জমাইছে ভাই। আব্বাই আমার বিদেশ পাঠাইতে চাইছিল ভাই, কিন্তু হেডা না করে আমি আপনার লগে আমি পার্টনারে ব্যবসা দিতেছি ভাই। ভাই আপনি আমারে ঠকায়েন না। আরে ভাই আমি তোমারে কিভাবে ঠকাবো? এই টাকা পয়সার হিসাব তো তোমার কাছে থাকবে তাই না ভাই? তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই, তুমি আমারে ঠকাও না ভাই, প্লিজ ভাই, আমার অনেক কষ্টের টাকা ভাই, প্লিজ। ভাই এটা কোনো কথা কইলেন? ঠিক আছে ভাই, আমরা এখন থেকে দুজনে মিললে সুন্দরভাবে ব্যবসা করবো। হ্যাঁ আচ্ছা শোনো, এই আমার এই 5 লাখ এই ব্যাগের ভিতরে আছে, আর এই 5 লাখ ব্যাগের ভিতরে বইরা এই সব টাকাটি তোমার কাছে রাখো, নাও। না ভাই আমি ছোট মানুষ, আমি এত টাকা কেমনে নিমু ভাই, আপনার কাছেই রাখেন। এইটা কোনো কথা বললা? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই 10,000 টাকা তোমার কাছে রাখো, নাও। এটা দিয়ে টুকটাক খরচাপাতি লাগলে চালাবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, আর হনো এই সকাল সকাল কিন্তু চলে এসো। হ্যাঁ ঠিক আছে, সকালে উদ্বোধন করে দিম। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। রুমান ভাই আমার এখনো ফোন দিল না, 10টা বাজে গেল গা। রুমান ভাই নাম্বারও তো বন্ধ, সোহাগ ভাই নাম্বারও তো আমার কাছে নাই। কি ভাই আপনি এই জায়গায় কে? রুমান ভাই নাই, সোহাগ ভাই কই? আপনি দিয়ে এখন তুই যান নাই, ইয়া করেন আপনি বাইরেন। আপনি কেডা বাইরাম মানে? বুঝলাম না। ও আপনি মনে হয় জানেন না ভাই, আপনার বড় ভাই সোহাগ ভাই এই দোকান বিক্রি করে দিছে আমাদের কাছে। আমি আর রুমান ভাগে এই দোকানটা আমরা কিনা লাইছি, বুঝছেন? আপনি বাইরেন। আরে আশ্চর্য, আমার বড় ভাই থাকে সিঙ্গাপুরে 10 বছর ধরে, আমার বড় ভাই কইতে আইব? এই দোকান তো আমি চালাই, আমি আবার আপনাদের কাছে দোকান বিক্রি করলাম কোন সময়? আপনি কার কথা কইতাছেন? আপনার বড় ভাই সোহাগ, ওই যে মোড়া কইরা হের কাছ থেকে আমি আর রুমান ভাই মিললে দোকানটা কিনা লাইছি ভাই।
ও বুঝছি, ওই যে মোটা করে যে সোহাগ, হ্যাঁ হ্যাঁ হে তো এনকারের কেউ না, হে মাঝে মাঝে হে ওই টিভি টুভি দেখে, আজারা বয়ে থাকে, কম্পিউটার টিপে, হে তো ওই দোকানের কেউ না ভাই। ভাই আমি বিদেশ না যাইয়া এই টাকা দিয়ে এই দোকানটা কিনছি ভাই, পার্টনার ভাই। ভাই এই দোকানটা আমি কিনছি। সোহাগ ভাইয়ের কাছ থেকে কিনছেন, সোহাগ ভাইয়ের লোকে বুঝুন কাছে ভাই, ডিস্টার্ব করেন না তো ভাই, যান। ভাই আপনি বুঝতেছেন না, আপনি নাহলে শো একবারে ফোনটা দেন ভাই। রুমান ভাই, সোহাগ ভাই, কারের এই এলাকায় দেখতাছি না, নাম্বারও বন্ধ। হেরা দুজন কই গেল, আমি কই খুঁজবো হাকে দুজন রে। আচ্ছা কামাল ভাই, ওই দিনকে রুমান নামের একটা পোলার লগে আমি কথা কইলাম না, ওই পোলাটার কি আপনি চিনেন? না এমবে তো চিনি না, মাস খানিক দইরা দেহি এলাকায় আহে যায়। আচ্ছা কোন বাসায় থাকে হেডে জানেন? না তো, আমি তো চিনি না ওর বাসা। কে কি হইছে? আরে ভাই ওর লগে তো আমি পার্টনার একটা দোকান কিনছিলাম ব্যবসা করার লিগা, কিন্তু যেই দোকানটা কিনছি সেই দোকানটা ওর না। এখন আমি ওর ফোনও পাইতেছি না, ওর আমি খুঁজেও পাইতেছি না, ওর নাম্বারও বন্ধ। এখন ভাই কি যে করি। হাই হাই রে মামা, তাইলে তো তুমি একটা ভালো ধরা খেয়ে গেছো মামা। ভাই ধরা খাওয়ার ডরে যাই নাই আমি বিদেশ, আর এই ধরাই আমি বাংলাদেশে বয়ে খেয়ে গেলাম এত সহজেই। প্রতারক রয়েছে সব ধরনের লাইনেই, বন্ধু সেজে কখন যে আপনাকে ধোকা দিয়ে দেবে বুঝতেই পারবেন না। কেউ যদি আপনাকে অতিরিক্ত প্রলোভন দেখায় তাহলেই বুঝবেন ডাল মে কুছ কালা হে। আর কাউকে বিশ্বাস করার আগে ভালো করে বুঝে নিন সে বিশ্বাসের যোগ্য কিনা। ভাই আসসালামু আলাইকুম, কি চাইলেন ভাই? ভাই আমি রোমান ভাইয়ের কাছে আসছি। রুমান ভাইয়ের কাছে আসছেন, ভালো কথা। রুমান ভাই আর আমি একই ভাই, আমি ওর গ্রামের চাচাতো ভাই। আমার কাছে কোন রুমান যা করবো আমি হেডেই করুন। কি লাগবে ভাই? একটা হেডফোন লাগে হেডফোন ভাই। লাগবে, এটা না আমারে কবেন, আপনি রুমানের কাছে যাওয়া দর্শন কে? সব সময় রোমান ভাইয়ের কাছে আসি তো এর জন্য। এই যে দেখেন, এই হেডফোনটা সাদার ভিতরে আছে আর এটা হলো কালার ভিতরে আছে, বুঝছেন? অস্থির সাউন্ড দিব, ঠিক আছে? দাঁড়ান আমি দেখাইতেছি। শালা আমার রেগুলার কাস্টমার আটকে দিল, এটা কোনো কথা? সামনে বয়ে কাস্টমার ডাইকা ডাইকা বেচে কিনা করতেছে, আমি একটা কাস্টমার পাইতেছি না। খাল কাটটা কি কুমির আনলাম আমি? হেডফোন লাগলেই আমার কাছে আয় পড়বেন, এমন বেস দিব পুরো কান মান তব্দ বানায় লাগবে। এই হেডফোন যখন কানে দিবেন আপনার কাছে মনে হবে কি আপনি কোনো কনসার্টে আছেন। সমস্যা নাই, চাস তো আমি ব্যাপারটা দেখতাছি, বুঝছস? আমি এই পাশটা হ্যান্ডেল দিই, তুই ওই পাশটা দেখ। তুই কাম কর, এই হেডফোনটা আবার ওর কাছে নাই, এটা বেশ বেশি দেয় তো আমি আগে ভাগে বাচ্চা রেখে দিছি। এমনি সমস্যা নাই, রুমান আর আমি একই, বুঝছেন? আপনার যখন যা লাগবো আমার কাছে আইবেন, আমি ভালো ভালো জিনিসগুলো বাচ্চা রেখে দিব, আপনার আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা লোন, এটা লোন, কানে দেন, সেই জিনিস ভাই। হ্যাঁ ভাই, জিনিসটা খুবই ভালো ভাই। দাম কত ভাই? ভাই আপনার কাছে কোন দামাদামি করবো? আপনি রুমানের আমার চাস্তো ভাই একদম রেগুলার কাস্টমার, আপনার লোক দামাদামি করলে রুমানও আবার মাইন্ড করবো, চাস্তো ভাই মাইন্ড করবো। ভাই ই করেন, ওই 600 টাকা দেন। ও মাই গড, 200 টাকার মালটা 600 টাকা দাম চাইলো। 600 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, এটা দিয়ে দেন। বলদা কাস্টমার নাকি 200 টাকারটা 600 টাকায় নিয়ে নিল। আসি ভাই, ভালো হইলে আবার আসবো। ঠিক আছে, আবার আইসেন, আমার কাছেই আসবেন কিন্তু। আমার এত সুন্দর কাস্টমারটা খেয়ে দিল। কে সিস্টেমটা ঠিক আছে না? এই বস কি করছি জানেন? এই দেহি সর 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 সর। বস একটা কাম তো করে লাইছি, 200 টাকার মাল 600 টাকা বেচছি, 400 টাকায় লাভ। লাঠি মরে নাই, সাপও ভাঙে নাই। বুঝলাম না তুমি কি কও? কি কই আপনি বুঝেন না? রুমানের একটা রেগুলার কাস্টমার আসলে, বুঝছেন? এলন ভাই, থ্যাংক ইউ ভাই। কত দিব ভাই? 550 টাকা দাম আসে তো, আপনি 500 টাকা দেন। 500 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, এই যে লন। আবার আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আসবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ তো সবসময় রুমানের কাছ থেকে মাল নিত, হয়তো বেশি লাভ করে না। আমার কাছে এবার আইছে, আমি তো মনে করেন বুঝ বাসকে এমন একটা মাল ধরাই দিছি, 200 টাকাটা 600 টাকায় বেচ চালাইছি, 400 টাকায় লাভ। রুমানে খুশি, আপনি খুশি, আমি খুশি, হ্যাঁ ও খুশি। ঠিক আছে, দেখছস তুই আনছস তোর স্বাস্থ্য ভাই গ্রামের তে। ও আমার চাস্তো ভাই, গ্রামে থাকে আর গ্রামে কাজ ঠাস করে, খুবই ভদ্র ছেলে এবং খুবই শান্তশিষ্ট। তো এখন গ্রামে একটু কাজ ঠাস কম, তো তা আমি শহরে নিয়ে আসছি যে আমাদেরও তো একটা লোক দরকার। ও অনেক অ্যাক্টিভ আছে, মনে হলো যে পারবো, তো আরে আমগো দোকানে রাখা দেন ভাই। তোমার গ্রামের স্বাস্থ্য ভাই? জি ভাই। গ্রামে কি করতে আগে? গ্রামে আমি আগে গরু বাছুর পালতাম, গাছ গুড়া কাটতাম, গরুরে খাওয়াইতাম, আর আল আলোডি করতাম, মুড়া পালতাম, দুটো ছাগলও পালতাম, বাজারে যাইতাম, ঘাটে যাইতাম, এগুলোই করতাম গ্রামে। আচ্ছা সমস্যা নাই, তুমি আরে দোকানের কাজ বুঝাই দিয়া দোকানে কাজে লাগাই দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিতেছি। ব্যবসা কেমনে করে দেখ, হিক ওর কাছ থেকে কিছু ব্যবসা হিক। আমি এর বুঝাই দি মানে, এই মাথা মোটা সর, কাস্টমার কমান্ডার সিস্টেম মজা আইছে সেলসম্যান হইতে।
জীবনে যদি সর্বোচ্চ মানের কোনো ভুল করে থাকি, এটা মনে হয় তোরে আমি আমার দোকানে চাকরি দিয়েই করছি রে। শয়তানের নাড়া না হইলে কি মুসা দোহানদারে আবার মুচ্ছা দেখায়? বস, আপনার তো মনে হয় ঘুম আসতে আছে, একটা কফি এনে দিই। না, আমি কফি টফি খাবো না, পেটটা ব্যথা করতেছে। তাহলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট একটা লয়ে আহি না। কতদিন হয়ে গেল দোকানটার ভিতরে কাজ করি, এখনো দোকানটা আমার আয়ত্তে আইলো না। এমনি হলে তো কাম হইব না, যেভাবেই হোক দোকানটা আমার আয়ত্তে আনতে হইব। রুমান্নের হরাইয়া যেমনি হোক এই দোকানটা আমার আয়ত্তে আনতে হইব। এতে টাকা লাগুক, পয়সা লাগুক, যা লাগুক। এই রোমান, চাস্তু ভাই, কি ক? আমি তো একটা বিপদে পড়ে গেছি বুঝছস। এই যে তুই আমার আনছস দেশে গুণ, আমার খাওয়াইতেছস, পড়াইতেছস, আমি বিন্দাস, আমার কোনো সমস্যা নাই। সমস্যা হলো আব্বাই। আব্বাই এক্সের ফোন দেয়, ফোন দিয়ে কয় আলাদা আলাদা কথাবার্তা কয়, কয় বাজার করতে পারি না, মাছ কিনতে পারি না, তরি তরকারি কিনতে পারি না। মায় ফোন দেয়, কয় গ্যাস্ট্রিকে চাপ দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ কেনার টাকা নাই কে। এখন আমি কি করবো ক, আমার ও তো চাপ এই পাশে না, কিন্তু তোর কাছে আমি ওইভাবে চাইতে পারি না। আমার 5,000 টাকা দে হাওলাত, বাড়িতে পাড়াই, পরে আবার বেতন ফেতন পাইলে তোর দিয়ে দিন। এমনই কথা কইলো, টাকা না দিয়েও তো পারা যায় না। শত হইলো চাস্তো ভাই, 5,000 টাকাই তো চাইছে, দিয়ে দেই। বস, একটা জিনিস খেয়াল করছেন, দোকানটা কিন্তু আগের চেন অনেক চকচকা ফকফকা হয়ে গেছে গা। আমি কি করি জানেন, প্রতিদিন সকালে বুড়ে উঠা আহি, সকালবেলা আইয়া পানি পুনি মাইরিয়া শাটারটা খুললে দোকান পুরাটা সুন্দর করে মোছা দিয়ে হালাই। রোমান রে দেখতেছি না, রোমান কই? রুমান ভাই, রুমান ভাইয়ের কথা আর কয়েন না, হ্যাঁ তো জমিদার সিরাজউদ্দৌলা, হ্যাঁ তো একটার আগে দোকানে আহে না। একটা কথা কি জানেন, রুমান ভাই দেশের অবস্থা কিন্তু একদম ভালো না, বাড়ি ঘর নাই, হ্যাঁ পাট লয় বড় লোকের। আমাকে আবার অবস্থা শালী ভালো, আমি কি হেই পাট লই? গরিব গরিবের মতন থাকা উচিত, সবসময় মেহনত করা উচিত, মেহনত করে না। জমিদারি ভাবলো সিরাজউদ্দৌলা, ওরা তো আগে চুরি চামারি করতো, দেশের মানুষ ওগুলো খুঁজে এখন পলাই পলাই থাকে। ঠিক আছে, তুমি একটু খেয়াল রাখো দোকানের দিকে। হ্যাঁ, আমি তো অনেক খেয়াল রাখি। মালগুলো আনা দরকার, আবার শরীরটাও খারাপ, কি যে করি। ভাই, আমার শরীরটা ভাল লাগতেছে না, আজকের মাল আনতে ইমরান রে পাঠাই। হ্যাঁ ঠিক আছে, পাঠাও, সমস্যা নাই। দে মালের লিস্টটা। তোর ভাল লাগে না, হে গিয়েছে, আমি আছি না, আমার ভাল লাগতেছে। বস, আমি যে ভালোভাবে মালটা লইতেছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। টাকা ছাড়াই কি মাল নিয়ে নাকি? টাকা নিয়ে যাও। খাবলাটা কি লেগে মারলো? আমি তোরই দিতেছিলাম মালটা আনতে, না পাগল হয়ে যায় বিয়ার আগেই। আসসালামু আলাইকুম পরশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিনছেন আমারে? আমি কিন্তু ওই যে গ্রামের চাস্তো ভাই। হ হ ভাই, চিনছি। আপনি ওই রোহন বার্গের আমার স্বাস্থ্য ভাই না? হ, ঢাকা শহরে আইয়া হালকা স্মার্ট হয়ে গেছি। ই করেন ভাই, এই মালগুলো দিয়ে দেন। ঠিক আছে ভাই, দিতেছি, আপনি একটু ওয়েট করেন। ওই কালারটা দেন, পিঙ্ক কালার, লেডি কালার। ভাই কত করে ধরতাছেন? ভাই আপনার বাইরে যেটা দিল ওইটাই ধরতেছি, বেশি ধরবো না। ও ভাই, আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে তো, এই রিসিটের ভিতরে যা প্রাইস আছে তার থেকে আরো কমাই কমাই লেখেন। প্রতি পিস প্রোডাক্ট থেকে আপনি 20 টাকা করে কম লেখেন, আমি আপনার টাকা সব দিয়ে দিতেছি, সমস্যা নেই। কি রে ভাই, কিচ্ছুই তো বুঝলাম না। সবাই ক্যাশ মেমোতে বেশি বেশি লে আর হেলা হইতেছে কম। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। এই লন ভাই, মালটি বুঝা লন। আর ভাই, আপনার বাইরে একটু দেখা করতে কেন? কে ভাই, কোনো লেনদেন আছে নি রুমান ভাইয়ের লগে? হ ভাই, একটু লেনদেন আসিল। হাই হাই ভাই, আপনি কামটা কি করছেন? আপনি রুমানরে বাকি দিছেন, এটা আর আপনি পাইবেন? রুমান আমার চাস্তু ভাই তোরে, তাতে কি? সত্য কথা কইতে আমি ভয় পাই না, আমি বুক ফুলিয়ে সত্য কথা বলে দেবো। রুমানের খাদ্য সম্বন্ধে আপনি কিছু জানেন? গ্রামে আসলো যখন তখন তো চুর আসলো চুর। ওর দাদা আর হয় একসাথে ছাগল চুরি করতে যায়, খাইছিল ধরা। ওর দাদার বাইন্দা দিয়েছিল আর ওই পলাইছে, পলাইয়া ঢাকা শহরে ওই সাহেবাস দিছে, ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রুমানের কমন আইতে লিগা। আচ্ছা ভাই, একটু কয়েন। হ্যাঁ বস, এই যে হলো মালগুলা লিস্ট অনুযায়ী সুন্দর করে মিলে আনছি, আর এই 3000 টাকা বাঁচছে ফিরতি টাকা। ফিরতি টাকা মানি? টাকা কিভাবে বাঁচে? আমি তো তোমার মালের হিসাব করে টাকা দিলাম। আমি কেমনে কম, আমি মাল কিনছি লিস্ট অনুযায়ী, পরে এই যে এই টাকা বাঁচছে, এটাই আর কি। কালকে 15,000 টাকার মাল আনলো রোমানে, টাকা বাঁচলো না, আর আজকে এই টাকা বাচ্চা গেল গা। ভাই একটা কথা কি, উপর ফিলে সেফাল এলে নিজের গতরই পরে। এখন রুমান হইলো আমার স্বাস্থ্য ভাই, এখন ওর সম্বন্ধে কিছু কইতে গেলে তো নিজেরই বাদে থাকে। কেমনে দেখেন না, এত টাকা পায় কোথায়? আপনি বেতন দেন কয় টাকা? পোস্ট পাস করে চলে, পায় কোথায় টাকা?
এক্সট্রা ধান্দা করে, এক্সট্রা ধান্দা। ওর দেশের অবস্থা শালি তো ভালো না, কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। ওর স্বভাব নষ্ট হয়ে গেছে ভাই, অনেক আগের থেকে নষ্ট হয়ে গেছে, দেশও চুরি করতো। আমার কি মনে হয় ভাই, আপনি মাল আনতে টাকা টুকা দেন না, এই দেখো সিস্টেম করে, এক্সট্রা ধান্দা করে। ঠিক আছে তুমি যাও, আমি দেখতাছি। দেশি পিন মাইরা, এখন পিনটা কাজ করলেই হয়। কাজ কি করবো পিনে? রোমান রে বিশ্বাস কইরা 6 বছর ধরে আর আমি মালা নাইতাছি, তার মানে এই 6 বছর হয় আমার অনেক টাকা পয়সা মেরা দিছে। না, ওর মতো কর্মচারী রাখা যাব না, এটার একটা ব্যবস্থা নিতেই হইব। রোমান শোনো, একটা কথা বলি, তোমার আমি এত বিশ্বাস করছি, আপন মনে করে আমি দোকানে রাখছি, তোমারে তোরা চুরি চামারি করতেছ। বাহ 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 বাহ, আমার পিনে তো কাজ করতেছে। তোমারে আমি এত বিশ্বাস করার পরও তুমি কেন চুরি করলা? তুমি তো এই একটা ধরা খাইলা, এই 6 বছরে আরো কত কিছু চুরি করছো তার তো হিসাবই নাই। ওই কোন রকম বিদায় হলেই আমার ধান্দা হবে শুরু, এই দোকান পুরো খায় ফেলাবো। ভাই তোমার মতো লোক আমার দরকার নাই, তুমি আমার দোকান থেকে বাড়াও, তুমি যাইয়া তোমার নিজের রাস্তা মাপো, যাও। হ্যাঁ ইমরান, কালকে থেকে এই দোকানের ফুল দায়িত্ব তোমার, ঠিক আছে? ঠিকঠাক মতো চালাইবা। যাও না কেন, দাঁড়ায় আছো কেন? যাও, যাও দোকান থেকে। আরে রুমান না, তুই কি ভাবছস আমি গ্রামের চাস্তো ভাই? আমার ভিতরে বুদ্ধি আছে, এই খেলমাই আমি খেলাই দিছি।